একটা কথা হলো, যদি ভালো নেতা না থাকে, ভালো নেতা না হয়, সেই নেতৃত্বের মাধ্যমে 54 বছরে আমরা দেখেছি তারই আবার নতুন ভাবে পুনরাবৃত্ত হবে। আমাদের সম্মানিত খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর, তার ব্যাপারে নতুন পরিচয় করিয়ে দেওয়ার মতো আর প্রয়োজন আমি মনে করছি না। কারণ সে তো কয়েকবার জনপ্রতিনিধি ছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের মধ্যে আপনারা যদি আলোচনা করেন, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে ভালো একজন মানুষ হিসাবে 100% মানুষ এরা স্বীকৃতি তাদের জবান থেকে করতে বাধ্য হবে। তাহলে আমরা যদি ভালো লোকটাকে আমরা যদি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমরা ভালো মানুষের মাধ্যমে ভালো কিছু আশা করতে পারি। আর একটা আমি কথা বলছিলাম, ভালো নীতি। আজকে বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচন চলছে, 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা ধানের শীষে ভোট চাবে। কি নীতি আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়, এটা নতুনভাবে আমার বলার কোনো প্রয়োজন নাই। আপনারা সবাই জানেন, আর তাদের শাসন বারবার দেখেছেন। নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসার পরে আমাদেরকে কি উপহার দিবে নতুন, এটা নতুনভাবে আর আলোচনা করে বোঝানো কোনো দরকার নাই। আর একটা বিশেষ করে জামাতের নেতৃত্বে একটা দল জোট রয়েছে, তারা পরিষ্কারভাবে বলেছে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না। তারা রাষ্ট্র পরিচালনা করবে বর্তমানে যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটা তারা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বলেছে। তারা যে এক হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনারা এর সঙ্গে জোটবদ্ধ হলেন কেন বা এর সঙ্গে গেলেন কেন? তখন কৃষ্ণ নন্দী পরিষ্কার উত্তর দিয়েছে, জামাত তো ইসলামী দল না। ইসলামী দল বলে আপনি তাকে খাটো করতে চান কেন? জামাত তো ইসলামী দল না, ইসলাম বলে তাকে খাটো করতে চান কেন? একবার না কয়েক জায়গায় এটা বলেছে। তাদের সাথে জোটবদ্ধ কর্নেল অলি সাহেব পরিষ্কার বলেছেন যে জামাতের আমির তো বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এরপরেও আপনারা খ্রিস্টান যে ওই যে সম্মানিতা মহিলা রয়েছে, সে তো পরিষ্কার বলেছে জামাতের আমিরের সাথে আমার কথা হয়েছে। সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া মানে কি? ইসলামী হলো শরিয়া। শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই শরিয়া। এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি,
আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না, ওই ইনসাফ বাস্তবায়ন হতে পারে না। আর খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল রয়েছে, একটাই মার্কা রয়েছে, যেই দলটা যেই মার্কাটা বাস্তবায়ন করতে চায় ইসলামী নীতি আদর্শ শরিয়া। কথা ঠিক না ঠিক? শরিয়া শুনলে অনেকে ভয় পায়, আসলে বাস্তবতা ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে অশান্তি কোথায় পাবেন? তাহলে এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি তো কালকে ঢোকার পরই আমি বিশেষ করে আমাদের সম্মানিত খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের আসলে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করে দেখেছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি। এই লক্ষ্মীপুর 4 আসনের মানুষ আলহামদুলিল্লাহ আজকে খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে তারা মনের দিক থেকে অন্তরের দিক থেকে গ্রহণ করে নিচ্ছে এবং আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আল্লাহর রহমতে আমি আশা করছি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর বিজয় হবে এবং এই 4 আসন বিজয় হবে, বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি পরিষ্কারভাবে আমি বলবো, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যদি আল্লাহ বিজয় করেন, যেই জুলুম আপনার ইতিহাসে দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই অন্যান্য নিয়ম অনুযায়ী পালায়, কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি যদি নির্বাচিত হয় আল্লাহর ফজলে করবে, কোন নিরাপরাধ লোক পালাতে হবে না, বুক ফুলিয়ে এই চরণের ভিতরে হাঁটতে পারবে ইনশাআল্লাহ। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে, সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনেও পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে আমাদের নেতা কর্মীদেরকে এবং মুহিব্বিন আমার ভাইদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো যে বেশি দিন কিন্তু বাকি নাই। আমরা রুটিনকে পরিবর্তন করে আমরা প্রতিটি ঘরে ঘরে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে আমরা বিরামহীন ভাবে আমরা দাওয়াত পৌঁছাবো। কারণ একদল কিন্তু নেমেছে, ওরা দেখতে মনে হয় যেন ফেরেশতা, ভিতরে শয়তানের বাসা। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিভিন্ন মার্কার পর্যন্ত পরিবর্তন ঘটায়, এই ধোঁকাবাজদের মাধ্যমে। আর আমরা ধোঁকায় পড়তে চাই না, এটাকে প্রতিহত করতে হবে। আর হাত পাকা প্রতীকের আমার এই লাঠি দিয়ে আমার হযরতের মাধ্যমে এই দুর্নীতিকে এই জমিন থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এই শান্তির প্রতীক হাত পাখা আমি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাখার প্রতীকে খালেদ সাইফুল্লাহ সাহেবকে আল্লাহ যেন বিজয় দান করেন। আর আমাদের ক্যাপ্টেন ইব্রাহিম 3 আসন লক্ষ্মীপুর, তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনার কাছে আমানত হিসাবে রেখে আল্লাহ যেন বিজয় দান করেন। এতটুকু নাই, দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি রওনা করে মিছিল সহকারে আমরা 2 দিকে চলে যাব। রামগতিরা চলে যাবে দক্ষিণে এবং কমলনগর যাবে উত্তরে। আমরা উপকূল এবং মিলে দেখা দিকে চলে যাব। স্লোগান হতে থাকবে, সর্ব জায়গা থেকে স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মার্কা এক কোনসা মার্কা, হাত পাকা, আওয়াজ জোরে হাত পাকা, জোরে বলো হাত পাকা। রামগতিতে হাত পাকা, কমলনগরে
শ্রমিক